একটি ঐতিহাসিক আর শোকাতুর মুহূর্তের সাক্ষী হল পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝে অবসান হল একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। অবশেষে স্তব্ধ হয়ে গেল ইরানের সর্বোচ্চ নেতার কণ্ঠস্বর। পুরো ইরান জুড়ে এখন শোকের ছায়া, আর সামনে এক অনিশ্চিত ভবিষ্যৎ। কান্নাজড়িত কণ্ঠে টেলিভিশন উপস্থাপক যখন দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছিলেন, তখন পুরো ইরান যেন এক নিমিষেই স্তব্ধ হয়ে যায়। শোক আর অনিশ্চয়তায় ঘেরা এই মুহূর্তে আজ পুরো বিশ্বের নজর পারস্যের দিকে। এক বিপ্লবী নেতার বিদায়ে বিষণ্ণ গোটা দেশ। রাষ্ট্রীয় গণমাধ্যম আরও নিশ্চিত করেছে যে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। অন্যদিকে ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে যে হামলায় তার এক পুত্রবধূও প্রাণ হারিয়েছেন। সিবিএস নিউজ গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, এই হামলায় প্রায় 40 জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন, যাদের মধ্যে বিপ্লবী গার্ডের কমান্ডার ও প্রতিরক্ষা মন্ত্রীও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির মৃত্যুর দাবি করেছিলেন, তবে অবশেষে তেহরান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা এলো। উল্লেখ্য যে 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদটি সৃষ্টি হয়, যিনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ সহ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আয়াতুল্লাহ আলী খামেনির এই মৃত্যু ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আঞ্চলিক স্থিতিশীলতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।